সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এতদিন পরেও শেখ হাসিনার পতন কেন হলো, কোন কারণটা মুখ্য, কি কারণ সেখানে ভূমিকা রেখেছিল, সেই আলোচনা, সেই গবেষণা, সেই অনুসন্ধান এখনও কিন্তু চলছে এবং সেখান থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। অনেক কিছুই গুঞ্জন আকারে ছিল, সেই গুঞ্জন আকারগুলো আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। শেখ হাসিনার পতনের পেছনে ডিপ স্টেটের ষড়যন্ত্র, ডিপ স্টেটের ইনভেস্টমেন্ট, ডিপ স্টেট বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জনকে কিনে নিয়েছিল, এখানে লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, এই আলোচনাগুলো ছিল, এখনও আছে। সেই আলোচনার ডালপালা কখনো বিস্তৃত হয়, সেই আলোচনায় আমরা যেতে চাই না। যে আলোচনাটা আরেকটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার পতন মূলত শেখ হাসিনার গোয়েন্দা সংস্থাগুলোই করেছে। গোয়েন্দা সংস্থাগুলো শেখ হাসিনাকে সঠিক তথ্য দিতে পারেনি। এই আলোচনায় ছিল যে সঠিক তথ্য দিতে পারেনি, গোয়েন্দা ব্যর্থতা। কিন্তু এবার চাঞ্চল্যকর খবর উঠে আসলো টাইমস অফ বাংলাদেশের ইনভেস্টিগেশনে। তারা তুলে এনেছে এবং তারা দাবি করছে যে গোয়েন্দা ব্যর্থতা না, গোয়েন্দারা এবং পুলিশ বাহিনী, পুলিশের প্রধান ইচ্ছা করে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছে, বিভিন্ন তথ্য শেখ হাসিনার কাছে ভুলভাবে উপস্থাপন করে, এবং সেটা ইচ্ছাকৃত। যেমন সাবেক আইজিপির একটা উদাহরণ তারা তুলে এনেছে, একটা ঘটনা। সেই ঘটনা প্রমাণ করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি কিনা শেখ হাসিনার সঙ্গে একই মামলার আসামি হওয়া সত্ত্বেও মেটিকুলাস ডিজাইনের রাজসাক্ষী হয়ে গেলেন। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হলো, আর রাজসাক্ষী মামুনের মাত্র 5 বছর জেল হলো, টোকেন শাস্তি। একজন আইজিপি কিভাবে রাজসাক্ষীও হতে পারেন, সেই প্রশ্ন চতুর্দিকে উঠল তারপর থেকে। চলুন একটু টাইমস অফ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নিউজের ভেতরে ঢোকার চেষ্টা করি। সেখানে কিভাবে উঠে আসলো যে গোয়েন্দাদের কারণে এবং পুলিশ প্রধানের কারণে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণেই শেখ হাসিনার এই পতনটা দ্রুত নিশ্চিত হয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার পতন নিয়ে বহু গুঞ্জনের মধ্যে একটা গুঞ্জন ছিল গোয়েন্দা ব্যর্থতা। সেটা টাইমস অফ বাংলাদেশ বলছে গোয়েন্দা ব্যর্থতা না, গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রধান ইচ্ছা করেই এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং শেখ হাসিনার পতনটা দ্রুত নিশ্চিত করেছেন। তখনকার আন্দোলনের বিভিন্ন তথ্য ভুলভাবে শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়েছিল। শেখ হাসিনা এবং তার সরকার গেজ করতেই পারেনি যে এই আন্দোলন কতটা সিরিয়াস এবং এই আন্দোলনের মোটিভটা কি, এই আন্দোলন কোন পথে যাচ্ছে। পুরোটাই ডাইভার্ট করার জন্য, মূল স্রোত থেকে ডাইভার্ট করার জন্য ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়েছিল শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার সরকারের কাছে। এবং সেই ভুলভাল ইনফরমেশনে নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাকে কিনা শেখ হাসিনা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন আইজিপি হিসেবে। তার মানে শেখ হাসিনা যে একের পর এক ভুল মানুষদের বুকে টেনে নিয়েছেন, তার আরেকটা প্রমাণ এই টাইমস অফ বাংলাদেশের রিপোর্ট। তাদের শিরোনামটা দেখে নিন। তারা শেখ হাসিনার একটা কার্টুন সহ নিউজ করেছে। তারা বলছে ইন্টেল ব্রেকডাউন লিড টু এল ফল, অর্থাৎ গোয়েন্দারাই লিড দিয়েছে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে। কি বলছে, ভয়াবহ কিন্তু এই ব্যাপারটা। সেখানে বলা হচ্ছে দেশের নিরাপত্তা ও গোয়েন্দার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনে একটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা ভূমিকা রেখেছিল। প্রথমে সেটা ব্যর্থতা বললেও ভেতরে তারা প্রকৃত কারণটা যখন তুলে আনছে এবং আপনারা জানবেন, তখন আপনারাও বুঝতে পারবেন এটা ব্যর্থতা না, এটা ইচ্ছাকৃত। বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কর্মরত কর্মকর্তারা প্রকাশ করেছেন যে সরকার পতনের
পতনের অনেক আগেই তাদের কাছে ইঙ্গিত ছিল যে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনটি সংস্কারের দাবি ছাড়িয়ে গেছে এবং এর লক্ষ্য ক্রমশ প্রশাসনকে উৎখাত করায় পরিণত হচ্ছে। তারা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছিল যে বৈষম্যবিরোধী আন্দোলন একটি গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, কিন্তু এই উদ্বেগগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনো জানানো হয়নি। পরিষ্কার হয়েছেন? গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছিল যে এটা সরকার পতনের কিংবা অভ্যুত্থানের দিকে যাচ্ছে, কিন্তু সেই তথ্য তারা সরকারকে জানায়নি। তার মানে হচ্ছে যে মানে এই কর্মকাণ্ডগুলোই শেখ হাসিনার পতনগুলো নিশ্চিত করেছে। যতই চতুর্দিকের আলোচনা হোক না কেন, ডিপ স্টেটের ষড়যন্ত্র, এর ইনভলভমেন্টস, ওর ইনভলভমেন্টস, হ্যাঁ অনেকের ইনভলভমেন্টস হয়তো ছিল, কিন্তু শেখ হাসিনার সরকার যাদের দ্বারা সাজানো হয়েছিল তারাই মূলত শেখ হাসিনার পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। তারা এখানে বলা হচ্ছে, এর পরিবর্তে একজন কর্মকর্তা প্রকাশ করেছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসিনাকে এই বলে বিভ্রান্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তার চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করেন, কিছু পর্যবেক্ষক পরিস্থিতিকে 1975 সালের সঙ্গেও তুলনা করেছেন। সরকারি চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটা যখন ধীরে ধীরে অন্য খাতে প্রবাহিত হয়, তখন গোয়েন্দারা সঠিক তথ্যটা সরকারের কাছে দেয়নি। এখানে বহু কারণ মানে বহু ঘটনা তুলে আনা হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের নানা ধরনের কর্মকাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওই সময়ে দাপট দেখানো, মারধর করা, এই ব্যাপারগুলোও উঠে এসেছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ ডিএমপি কমিশনারের ভূমিকা প্রসঙ্গে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে 18 জুলাই, ওই সময় 18 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করে সতর্ক করেছিলেন যে বিক্ষোভ দ্রুত বাড়ছে এবং তা একটি গণ অভ্যুত্থানে পরিণত হতে পারে। ডিএমপি কমিশনার কিন্তু এই তথ্য আইজিপিকে দিয়েছিলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই যে শেখ হাসিনার বিপক্ষে যিনি রাজসাক্ষী হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্যমতে হাবিব যুক্তি দিয়েছেন যে দেশি বিদেশি শক্তিগুলো সরকারকে অস্থিতিশীল করতে এই অস্থিরতাকে কাজে লাগাচ্ছে। তিনি বিষয়টি সরাসরি শেখ হাসিনার নজরে আনার অনুরোধ করেন তার বসকে, অর্থাৎ আইজিপিকে। আইজিপি তাকে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। এরপর হাবিব মন্ত্রীর সঙ্গে দেখা করলেও অভিযোগ রয়েছে তিনি কোনো সাড়া পাননি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীও এই ব্যাপারে কোনো সাড়া দেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোকে উড়িয়ে দিয়েছেন এবং পাগলের প্রলাপ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মানে কি শেখ হাসিনা পতনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও সরাসরি ইনভলভ, স্বরাষ্ট্র সচিবও সরাসরি ইনভলভ? এই প্রশ্নটা এই রিপোর্টটা পড়ার পরে আমার মনে এসেছে। পুলিশ সদর দপ্তরে সেখান থেকে মানে ব্যর্থ হয়ে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন তিনি আস্থা আনতে পারলেন না, তখন তিনি পুলিশ সদর দপ্তরে ফিরে জানতে পারেন আইজিপি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তাকে আশ্বস্ত করেছেন। অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার ডিএমপি কমিশনার যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো পুরোটাই হাইড করেছেন। হাইড করে হাসিনাকে বলেছেন যে পরিস্থিতি পুরো কন্ট্রোলে আছে, শান্ত আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওখানেই কিন্তু পতনটা নিশ্চিত হয়েছে। তিনি দাবি করেন যে হাবিব যখন প্রশ্ন করেন কেন তার উদ্বেগগুলো জানানো হয়নি, তখন মামুন উত্তরে বলেন যে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর জন্য অনেক কিছু করেছেন এবং তিনি নেতিবাচক মূল্যায়ন করতে অনিচ্ছুক। অর্থাৎ শেখ হাসিনা পুলিশ বাহিনীর জন্য অনেক কিছু করেছে, এই কারণে আমি কোনো নেগেটিভ ইনফরমেশন প্রধানমন্ত্রীকে দিতে চাইনি, দিতে পারবো না। কি ভয়ঙ্কর কথা! এই ধরনের আলোচনার সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি প্রধান হারুনুর রশিদও উপস্থিত ছিলেন, যে দুইজনকে আমরা শেখ হাসিনার খুবই আস্থাভাজন বলে জেনেছি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা, তাদের পালিয়ে যাওয়া, এই ব্যাপারেও প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার অন্যতম বড় দুটা হ্যান্ড ছিলেন মনিরুল এবং ডিবি হারুন। এরপর থেকে কিছু কর্মকর্তা ওই সময়কালে মামুনের ভূমিকা এবং সরকার বিরোধী শক্তির সঙ্গে তার কথিত যোগাযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ
ওই সময়ই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটা সম্পর্ক ছিল, সেই দাবি করা হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনার জন্য এটা একটা ভয়ঙ্কর রিপোর্ট। বিশেষ করে যখন তিনি শেখ হাসিনা, কামাল ও আরও অনেকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে করা মামলায় রাজসাক্ষী হলেন, তখন ব্যাপারটা প্রমাণিত হয়ে গেল যে আন্দোলনের সময়ই তিনি আন্দোলনকারীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং হাত মিলিয়ে শেখ হাসিনার পতনে যা যা করা দরকার সেগুলো তিনি করেছেন। এবং তার পুরস্কার স্বরূপ তাকে এই মামলায় এসে রাজসাক্ষী বানানো হয়েছে এবং মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে মাত্র 5 বছরের টোকেন শাস্তি দেয়া হয়েছে। সাবেক আইজিপি আশরাফুল হুদা টাইমস অব বাংলাদেশকে বলেন, আইজিপির মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তা কেন রাজসাক্ষী হলেন তা একটি রহস্য। এটি বিতর্ক সৃষ্টি করে এবং বিচার ব্যবস্থার জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। ভয়ঙ্কর ব্যাপার। এবং এই রিপোর্টে আরও বলছে যে বিভিন্ন সংস্থাগুলো নীরব ছিল। বিভিন্ন সংস্থা, সেগুলো নিয়ে ডিটেল আলাপ না করি, বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা নীরব ছিল। এবং এই রিপোর্টে ওই সময় 3 তারিখে, আগস্টের 3 তারিখে সেনাবাহিনীর যে মানে অফিসার্স অ্যাড্রেস ছিল, সেখানে সেনা কর্মকর্তাদের ছাত্র জনতার বিপক্ষে না যাওয়ার আহ্বান এবং সেই আহ্বানে সেনাপ্রধানের সাড়া দেওয়া, এই ব্যাপারগুলোও শেষ বেলায় শেখ হাসিনার পতন ত্বরান্বিত করেছে। সেই ব্যাপারগুলোও উঠে এসেছে, কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু কোনো ষড়যন্ত্র না। এই রিপোর্টের সবথেকে ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের গোয়েন্দা শাখা শেখ হাসিনার সরকারের সঙ্গে যে ষড়যন্ত্র করেছে এবং শেখ হাসিনাকে প্রকৃত তথ্য তারা না দিয়ে ভুলভাল তথ্য দিয়ে তাকে মিসগাইড করেছে, সেই ভয়ঙ্কর তথ্য এই রিপোর্টে তুলে আনা হয়েছে। আমরা জানি না এটা সত্য নাকি মিথ্যা। টাইমস অব বাংলাদেশ এ পর্যন্ত যে নিউজগুলো করেছে বিভিন্ন বিষয় নিয়ে, তাতে আমার পর্যবেক্ষণে মনে হয় না যে তারা কোনো আজগুবি খবর সামনে আনছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো যে শেখ হাসিনাকে দংশন করেছে তার নিজের ঘরেরই সাপ। শত্রু নিয়ে এত যে তারা আলোচনা করে, এত যে তারা লাফালাফি করে, এত যে শত্রুদের তারা দোষ দেয়, পক্ষের সমালোচনায় তারা মত্ত থাকে, নিজের ঘরেই যে তারা কালসাপ পুষছিল এবং তাদের সরকার পরিচালনার থিওরি, দল পরিচালনার থিওরি, এই থিওরিগুলোতে যে তাদের ভুল ছিল এবং ভুল মানুষকে ভুল জায়গায় ইনক্লুড করে একদিকে যেমন দুর্নীতির স্বর্গরাজ্য বানানোর একটা চেষ্টা চলেছে, আর একদিকে নিজেরাই নিজেদের সর্বনাশটা ডেকে এনেছে। তাহলে দোষটা আওয়ামী লীগের আর কাকে দেওয়ার স্কোপ থাকলো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।